শিশু থেকে শুরু করে নারী বা অন্য সকল জনগোষ্ঠীর কেউই নিরাপদ না। তাহলে আমরা এই বাংলাদেশে আসলে 24-এ এত ছাত্র জনতার যে রক্ত দিল, সেই রক্তের বিনিময়ে আসলে আমরা কী পেলাম? রাষ্ট্রের যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তারা দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বহীন আচরণ করছেন বলে আমার কাছে মনে হয়। 24-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, 24-এর 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা চেয়েছিলাম একটি বৈষম্যহীন, নিরাপদ এবং সুশৃঙ্খল বাংলাদেশ, যেখানে বাংলাদেশের সকল নাগরিক সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে এই দেশে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। কিন্তু আমরা দেখলাম যে গত কয়েক মাসে আমাদের অসংখ্য 24-এর গণ অভ্যুত্থানের যোদ্ধারা অনেকেই খুনের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন এবং হুমকির শিকার হচ্ছেন। এই যে বর্তমান সরকার, তারা আসলে 24-এর গণ অভ্যুত্থানের যে যোদ্ধারা ছিলেন তাদেরকেই নিরাপত্তা দিতে পারছে না, তাহলে তারা সমগ্র বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন, সেটি আসলে আমার বোধগম্য নয়। সুতরাং আমরা মনে করি যে এই যে যারা হত্যার শিকার হয়েছেন তাদের বিচার নিশ্চিত করার ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা পাইনি। আমরা গত কয়েকদিন আগে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা বিচারের দাবি জানিয়েছিলাম যারা হত্যার শিকার হয়েছেন, আমরা যারা গুমের শিকার হয়েছেন তাদের সন্ধান চেয়েছিলাম, যে তাদেরকে যেন অতি দ্রুত তাদের সন্ধান দেওয়া হয়, যে তারা কোন পরিস্থিতিতে আছেন, কিভাবে আছেন, কোথায় আছেন, সে ব্যাপারেও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কিংবা ধারণা এই রাষ্ট্র এখন পর্যন্ত আমাদেরকে দিতে পারেননি। আমরা দেখলাম যে এখনও পর্যন্ত আমাদের বিভিন্ন ভাইয়েরা হুমকির শিকার হচ্ছেন। গতকালকে আমরা দেখলাম যে আমাদের সীমা সহযোদ্ধা, তাকেও নাকি হুমকি দেওয়া হচ্ছে এবং ধর্ষণের হুমকিও তিনি পাচ্ছেন। সুতরাং এই যে শিশু থেকে শুরু করে নারী বা অন্য সকল জনগোষ্ঠীর কেউই নিরাপদ না। তাহলে আমরা এই বাংলাদেশে আসলে 24-এ এত ছাত্র জনতার যে রক্ত দিল, সেই রক্তের বিনিময়ে আসলে আমরা কী পেলাম যদি এই নিরাপত্তা নিয়ে আমরা বেঁচে থাকার অধিকারটুকু আমরা না পাই? সেই প্রশ্নটি আসলে থেকেই যায়। সুতরাং আমরা এই সরকারের কাছে আকুল আবেদন জানাবো, দয়া করে আপনারা আমাদের যে সকল 24-এর গণ অভ্যুত্থানে যে সকল যোদ্ধাসহ যারাই নিখোঁজ হয়েছেন, যারা হত্যার শিকার হয়েছেন তাদের বিচার, যারা নিখোঁজ হয়েছেন তাদের সন্ধান অতি দ্রুত সময়ের মধ্যে জাতির সামনে তুলে ধরেন। অন্যথায় আপনাদের প্রতি দিন দিন যেই অনাস্থার সৃষ্টি হয়েছে সেটি কিন্তু প্রকট আকার ধারণ করবে এবং আমাদের মধ্যে কিন্তু আবার নতুন করে যে আন্দোলন কিংবা প্রতিবাদ করার যে স্পৃহা, সেটি কিন্তু আপনারা নতুন করে আর জাগানোর চেষ্টা করবেন না। তাহলে আপনারা আপনাদের এই যে ক্ষমতার মস্তর থেকে কিন্তু আমরা টেনে হিচড়ে আপনাদেরকে নামিয়ে দিতে বাধ্য হব। আমার কাছে সত্যিকার অর্থে মনে হয় যে এই রাষ্ট্রের যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তারা দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বহীন আচরণ করছেন বলে আমার কাছে মনে হয়। যদি তারা দায়িত্বশীল আচরণ করতেন, গত কয়েকদিন অন্ততপক্ষে যারা গুমের শিকার হয়েছেন তাদের আমরা সন্ধান পেতাম। আমার কাছে মনে হয় যে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথেষ্ট সদিচ্ছার অভাব রয়েছে। যদি তাদের সদিচ্ছা থাকতো তাহলে এটি আসলে যে কোনোভাবেই হোক তাদের এই যে যারা গুমের শিকার হয়েছেন, এই গুমের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে পারতো, কারা এটির সাথে জড়িত, কিভাবে হয়েছে সেটি জাতির সামনে উন্মোচন করতে পারতো। কিন্তু গত কয়েকদিন পার হয়ে গেল, আমরা সুস্পষ্ট কোনো ধারণা এই রাষ্ট্রের কাছে পাচ্ছি না। সুতরাং আমি মনে করি যে এই যে ব্যর্থতার দায়ভার নিয়ে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। তার আসলে ওই দায়িত্বশীল জায়গায় থাকার কোনো নৈতিক অধিকার রয়েছে বলে আমার কাছে মনে হয় না। এই যে আমার ভাইয়েরা গুম হচ্ছে, হত্যা হচ্ছে এবং হুমকির শিকার হচ্ছে, তারপরেও তিনি কিভাবে ওই চেয়ারে নির্লজ্জের মতো বসে থাকেন সেটি আমার বোধগম্য নয়।